দেরিতে হলেও ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতির পদত্যাগের পর জরুরি ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ২৪-এর গণহত্যা নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে জামায়াত কোনো তোষামতকারীকে দেখতে চায় না বলেও জানান তিনি। আলাদা সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মিন্টো রোডের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এই পদত্যাগের ফলে জাতি ফ্যাসিবাদের ছায়ামুক্ত হলো। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামতকারীকে দেখতে চায় না বলেও জানান তিনি। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। রাষ্ট্রপতির পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, মোহাম্মদ শাহাবুদ্দিনকে সেফ এক্সিট দিতেই অসুস্থতার ন্যারেটিভ সাজানো হয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তিনি। শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্যে একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে, কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। জুলাই গণহত্যার দায় সাবেক এই রাষ্ট্রপতিকে নিতে হবে বলে সংবাদ সম্মেলনে জানায় বিরোধী দল। এই গণহত্যার বিচার নিয়ে এখন তাদের দায়িত্ব রয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।